কালকে আমাদের গ্রুপে বেসিকের ভিতরে ক্লাস শেষ হয়েছে কয়টা? একটা ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্ট, 2 হচ্ছে ক্যান্ডেলস্টিক ইনফরমেশন, 3 হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে হয়, ঠিক আছে, ওইটা সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ কি। আজকে আমরা 4 নাম্বার শেষ করছিলাম কি ট্রেন্ড আইডেন্টিফাই, ঠিক আছে। ট্রেন্ড আইডেন্টিফাইটা আজকেও এটার ভিতরেও নিতেছি। ট্রেন্ড আইডেন্টিফায়ার টার্গেট সেট আজকে দুইটা জিনিস ক্লিয়ার করবো, 4 নাম্বার আর 5 নাম্বার দুইটা জিনিস আজকে ক্লিয়ার করবো। সো সবাই একটু ফলো করো। আজকে আমার ক্লাস হবে 4 নাম্বার আর 5 নাম্বার দুইটা জিনিস, ট্রেন্ড আইডেন্টিফাই, আইডেন্টিফিকেশন আর টার্গেট সেট। ওকে, কি বলবো আর কি, সরি। সো আজকে আমরা শিখে ফার্স্টে আমাদের হচ্ছে ট্রেন্ড, ঠিক আছে। মানে ট্রেন্ড 3 রকমের, কালকে বুঝাইছি, আজকে টপিকটা বুঝাই, নাহলে টার্গেট সেটটা বুঝবা না, বুঝছো। সো দেখো, আমাদের মার্কেটটা 3 রকমের চলে। একটা মার্কেট, ঠিক আছে, আমরা যে মার্কেটে কাজ করি আমাদের মার্কেটটা 3 রকমের চলে। 3 রকমের কিরকম কিরকম দেখো, এরকম চলে। একটা হচ্ছে মার্কেট একদম উপরের দিকে যায়, তাই না, আর একটা হচ্ছে মার্কেট একদম নিচের দিকে আসে। এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে আপ ট্রেন্ড, হচ্ছে ডাউন ট্রেন্ড। আরেকটা মার্কেট এরকম চলে, এক জায়গায় চলতে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে। আমাকে মার্কেট 3 রকমের চলে, একটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে। সো 3 রকমের মার্কেটটা চলে। এখন জাস্ট এইটুকু টার্গেটের ভিত্তিতে আমাদের এইটুকুই থাকবে। তারপর হচ্ছে আমাকে এটা তো আমরা কালকেই এই টপিকটা আমরা কালকেই কমপ্লিট করছি, ঠিক আছে। সো আমরা নেক্সট ক্লাসে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের কম্পাউন্ডিং গ্রুপে 4 স্টেপ কম্পাউন্ডিং ডান করে ফেললাম, 20 to $200 কম্পাউন্ডিং। যারা যারা আমাদের গ্রুপে ঢুকতে চান, বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের পাবলিক গ্রুপে অ্যাড হন। ও আমাদের পাবলিক গ্রুপে দৈনিক লাইভ ক্লাস করানো হয় এবং প্রতিদৈনিক 4 স্টেপ কম্পাউন্ডিং করানো হয়। যারা আমাদের গ্রুপে অ্যাড হতে যাও, তাড়াতাড়ি কম্পাউন্ডিংয়ে জয়েন হওয়ার জন্য তাড়াতাড়ি আমাদের গ্রুপে ঢুকে নেক্সট ক্লাস, নেক্সট হচ্ছে দেয়া 5 নাম্বার ক্লাস হচ্ছে টার্গেট সেট, ঠিক আছে। টার্গেট সেটটা সবাই একটু ফলো করবা ভালো করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ট্রেডিং এ সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টার্গেট সেট, কারণ তুমি যদি টার্গেটই সেট করতে না পারো, মার্কেট কত দূর যাবে ওইটাই যদি তুমি না বুঝো, ঠিক না, তাহলে তুমি ট্রেড নিবা কিভাবে। সো টার্গেট সেটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো, আমাদের একটা মার্কেট ধরো এরকম চলে, এরকম এরকম চলে, এই জায়গা থেকে মার্কেট আবার ডাউনে আসে, একটু ডাউন আসে, কারণ সোজা তো আর যায় না, এরকম একটু ডাউন আসে, আবার উপরে যায়, একটু নিচে আসবে, নিচে এসে আবার উপরে যাবে, এরকম যাবে, এই লেভেলটার ব্রেক করবে, এই যে লেভেল এই, ঠিক আছে, এই লেভেলটার ব্রেক করবে মার্কেট, ব্রেক করে মার্কেট আবার ডাউনে আসবে, একটু উপরে যাক, এরকম, তারপর আবার একটু মার্কেট নিচে আসবে, এরকম আবার একটু নিচে আসবে, তারপর আবার একটু উপরে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, কারণ আপ ট্রেন্ড মার্কেটে একদম আপে উপরের দিকে উঠবে, ঠিক আছে। তো আপ ট্রেন্ড মার্কেট আমার টার্গেট কোনটা দেখো, আমাদের মার্কেট যখন উপরে যাবে, ঠিক আছে, উপরে যাওয়ার পরে মার্কেট যখন একটু নিচে আসবে, ধরো ফলো করি, এই জায়গা থেকে মার্কেট একদম উপরে গেছে, এই জায়গা থেকে মার্কেট একদম উপরে গেছে, উপরে যে এই জায়গা থেকে একটু নিচে আসছে, ঠিক আছে, একটু নিচে এসে এই জায়গা থেকে আবার উপরে গেছে, এই এই যে নিচে আসছে না, নিচে যাওয়ার পর যখন আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, একটু ডাউনে আসার পর যখন আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, উপরের দিকে যাওয়া শুরু করবে, তখন আমাদের মার্কেটের টার্গেট থাকবে কই জানো, একটু নিচে আসার পর আমাকে যখন আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, তখন আমাদের মার্কেট টার্গেট থাকবে এই যে লেভেলটা, ঠিক আছে, এই যে, এই যে লেভেল, ঠিক আছে, এই যে লেভেলটা না, এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার ট্রাই করবে টার্গেট, মার্কেটের টার্গেট থাকবে কি এই লেভেলটা ব্রেকআউট দেওয়া উপরে যাওয়ার, বুঝতে পারছো। তো আপ ট্রেন্ড মার্কেট এই যে এই জায়গা থেকে উপরে গেছে, আবার উপরে কত কত দূর যায়, এই যে আবার কত দূর পর্যন্ত আসছে, আসার পরে মার্কেট আবার একটু ডাউনে আসছে, দেখছো এই পর্যন্ত আসছে ডাউনে, এই পর্যন্ত ডাউনে এসে আবার মার্কেট আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, এই ক্যান্ডেলে যখন গ্রিন হইছে, এই ক্যান্ডেলে যখন গ্রিন হইছে, যখন আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করছে,
তো মার্কেটের আবার যখন আপ ট্রেন্ড কন্টিনিউ করবে তখন মার্কেট টার্গেট থাকবে কি এই যে লেভেলটা, এই যে লেভেলটা, ঠিক আছে, এই যে লেভেলটা ড্র করছি এই লেভেলটার উপরে, বুঝছো? তো মার্কেট এরকম যাবে, এরকম যাবে, একটু নিচে আসবে, আবার উপরে যাবে। উপরে কত দূর যাবে? নিচে যখন আসবে না, যখন আবার উপরে যাওয়া শুরু করবে তখন মার্কেটের টার্গেট থাকবে কি এই যে লেভেলটা, এই যে লেভেলটা, এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার। আবার মার্কেট উপরে উপরে যাবে, আবার মার্কেট একটু নিচে আসবে, নিচে আসে যে কোনো মার্কেট অনেক দূর আইতে পারে বা এই জায়গায় থাকতে পারে বা যে জায়গায় আসুক, যখন আসবে আসার পরে যখন আবার আপ ট্রেন্ড, এই যে আপ ট্রেন্ড উপরের দিকে যাওয়া ধরবে তখন মার্কেট টার্গেট থাকবে কি এই লেভেলটা, এই যে লেভেল, এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার, ঠিক আছে? এই লেভেলটা ব্রেকআউট দিবে, মার্কেট আবার নিচে আসবে, নিচে আসবে আবার উপরে উপরে যাবে, আবার মার্কেট টার্গেট থাকবে এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার, ঠিক আছে? আপ ট্রেন্ড মার্কেট সবসময় এরকম চলে। আর ডাউন ট্রেন্ড মার্কেটের লজিকটা দেখায়, এখন দেখো ডাউন ট্রেন্ড মার্কেট চলে এরকম, ধরো, সরি, এই যে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট চলে এরকম, এরকম একটু নিচে আসবে আবার একটু উপরে যাবে, এরকম আবার একটু উপরে যাবে, তখন আবার একটু নিচে আসবে, যখন আবার এই ক্যান্ডেলে যখন আবার নিচে আসা শুরু করবে না, একটা ক্যান্ডেল যখন নিচে আসা শুরু করবে তখন মার্কেট টার্গেট থাকবে এই যে একটা লেভেল, এই যে এই লেভেলটার ব্রেকআউট দেওয়ার, ঠিক আছে? আমরা বুঝবো কি যখন আবার ডাউন ট্রেন্ড আবার কন্টিনিউ করবে তখন আবার মার্কেট এই লেভেলটার ব্রেকআউট দিবে, যখন আবার কত দূর আসবে মার্কেট এই জায়গা থেকে আবার আবার আপ কন্টিনিউ করবে, আবার আবার আপ একটুখানে যাবে, আবার একটুখানে যাবে, যাইয়া মার্কেট আবার ডাউন যখন কন্টিনিউ করবে, যখন আবার ডাউন কন্টিনিউ করবে এরকম, তখন আমাদের বুঝতে হবে কি মার্কেট আবার এই যে লেভেলটা, এই যে লেভেল, এই যে যতদূর পর্যন্ত আসছিল এই লেভেলটার ব্রেকআউট দিবে, ঠিক আছে? ডাউন ট্রেন্ড মার্কেট টার্গেট হচ্ছে এটা, যে যতদূর আসবে এই জায়গা থেকে এই লেভেলটা ব্রেকআউট দিবে, এরকম ব্রেকআউট দিতে দিতে আবার ডাউনে আসবে, ডাউনে আসবে, এরকম আস্তে আস্তে আবার আপ যাবে, এরকম আবার আপ যাবে, এইটা এই থেকেও যেতে পারবে, এটা ব্রেকআউটও দিতে পারে, বুঝতে পারছো? এই থেকে যাবে এমন কোনো কথা না, এটা নিচেও যাইতে পারে। যখন নিচেও যাবে তখন আমাদের টার্গেট থাকবে কি মার্কেট আবার যখন আপ ট্রেন্ড কন্টিনিউ করবে তখন মার্কেট টার্গেট থাকবে এই যে লেভেলটা, আমাদের এই যে একটা লেভেল হইছে এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার, বুঝতে পারছো? তো আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড মার্কেট এরকম চলে। তো আরো ভালো করে বুঝাই দিই, দেখো মার্কেট যখন আমাদের এরকম এরকম আসে, এরকম যখন মার্কেট ডাউনে আসে, ঠিক আছে, মার্কেট একটু উপরে যায়, একটু যখন উপরে যায়, উপরে যাওয়ার পরে এই যে আমাকে একটা লেভেল বানায় গেছে না, এই পর্যন্ত এত দূর আসছিল মার্কেটটা, এতটা লেভেল বানায় গেছে, তখন আবার উপরে গেছে, তখন মার্কেট যখন আবার নিচে আসা শুরু করবে না, নিচে আসা শুরু করবে তখন আমার টার্গেট থাকবে কি এই যে লেভেলটা, এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার, বুঝতে পারতেছো ভাই? এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার ট্রাই করবে, ব্রেকআউট দিয়ে আবার যখন নিচে আসবে আর কি উপরে আসবে, এত দূর আসার পরে মার্কেট আবার টার্গেট একটু উপরে যাওয়া, এই জায়গা থেকে মার্কেট আবার ডাউনে আসবে, ঠিক আছে? আবার যখন ডাউন আসবে তখন মার্কেট থাকবে এই এই যে এত দূর পর্যন্ত এসেছিল এই লেভেলটার ব্রেকার দেওয়া, জাস্ট মার্কেট এরকমই চলতে থাকবে, আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড মার্কেট এরকমই চলবে। এই যে আবার নিচে, আবার উপরে, এই লেভেল ব্রেকআউট দিবে, প্রত্যেকটা ডাউন ট্রেন্ড মার্কেট এই লেভেল ব্রেকআউট দিবে আর আপ ট্রেন্ড মার্কেট এই লেভেল ব্রেকআউট দিবে, ঠিক আছে? সো ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ড মার্কেট ধরতে পারছি, এখন আমাদের বাকি রয়েছে সাইড ওয়েজ মার্কেট, ঠিক আছে? সাইড ওয়েজ মার্কেট ওই জায়গায় বুঝিয়ে দিই, নতুন প্যাড লয়ে লাভ নেই। এই একটা, এটা হচ্ছে আমগো রেসিস্টেন্স, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, সবাই বুঝছো? এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে? সো আমাদের মার্কেট চলে কিরকম, এইরকম দেখো, এই জায়গা থেকে শুরু করি, এরকম এই দাগে যখন টাচ করবে, এই দাগে যখন টাচ করবে তখন আমরা ডাউনে ট্রেড নিব, এটা তো কালকে দেখায় দিছি, এই জায়গা থেকে আবার ডাউনে আসবে, এই জায়গায় আবার আসবে, এই জায়গায় যখন এই দাগে যখন টাচ করবে তখন মার্কেট আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, এই যে এরকম আবার ডাউনে আসবে, তার মানে দাগে টাচ করলে মার্কেট উল্টো দিকে চলে যাব, উপর থেকে আইসা নিচে টাচ করলে মার্কেট উপরে যাবে, নিচ থেকে এসে উপরে টাচ করলে মার্কেট উপরে ইতে যাবে, ঠিক আছে? মানে নিচে টাচ করলে উপরে যাবে, উপরে টাচ করলে নিচে আসবে, এটা হচ্ছে সাইডওয়েজ এর লজিক। এই যে আবার এই, ঠিক আছে, আবার এই, আবার এই,
বুঝছো? তো মার্কেটটা এরকমই চলতে থাকবে, মানে সাইডওয়েজ মার্কেটে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবো, বাট আপ ট্রেন্ড মার্কেটে, ঠিক আছে, আপ ট্রেন্ড মার্কেটে, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা কিন্তু এইগুলা ড্র করতে পারবো না। সবাই বুঝছো? আপ ট্রেন্ড মার্কেটে আমরা এই এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবো না, কারণ মার্কেট একদম উপরে যায়। সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবে? সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা তখনই যায় যখন একটা মার্কেট একই জায়গায় বারবার রিজেকশন করে, ঠিক আছে, একটা একই জায়গায় মার্কেট বারবার রিজেকশন করে, তখন আমরা ওই জায়গায় সাপোর্ট বা রেজিস্ট্যান্স ড্র করতে পারি। বাট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেটে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র হবে না, ড্র করা যায় না, ঠিক আছে। এটা হচ্ছে আমাকে টার্গেট, যে মার্কেট কোন পর্যন্ত যাইতে পারে। সো আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আমরা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিতেছি। প্যাটার্ন গ্রুপে যারা জয়েন নাই, ঠিক আছে, প্যাটার্ন গ্রুপে যারা জয়েন নাই, জয়েন হয়ে হলেও ওয়েট, এই যে আমাদের প্যাটার্ন গ্রুপ, এই গ্রুপে যারা জয়েন নাই, ঠিক আছে, জয়েন হয়ে নিও। হুম, দেখাই দিচ্ছি। মার্কেটের ট্রেন্ড তিন ধরনের: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। তিন রকমের ট্রেন্ড থাকে। আর এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে। জাস্ট কয়টাই লজিক দেখাই দিলাম। আচ্ছা, এখন বলি, কারো কি কোনো কোশ্চেন আছে এই জায়গায়? হ্যালো, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, ঠিক আছে। আজকে জাস্ট আমরা দুইটা টপিক শিখেলাম। ভাই এটা একটু আরেকবার বুঝিয়ে দিবেন, যেটা বুঝাইলেন একটু আরেকবার বুঝিয়ে দেন। এতক্ষণ কি আর কি আমার কথাগুলো শুনছো, না মিউট ছিল আমার ভয়েস? না শুনছি ঠিকই, কিন্তু একটু বুঝি না, আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এই দেখো, ফলো করো। এই যে আমাকে, এই যে মার্কেট উপরের দিকে গেছে, ঠিক আছে, এই যে মার্কেট উপরের দিকে গেছে না, এই মার্কেটটা একদম উপরে যায়, ঠিক আছে। এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। আর এই মার্কেটটা একদম নিচে আসছে, দেখছো? এই যে ড্র করে দিছি। আপ ট্রেন্ড মার্কেট উপরে যায়, ডাউন ট্রেন্ড মার্কেট একদম নিচে আসে, আর সাইডওয়েজ মার্কেট এক জায়গায় ঘুরতে থাকে খালি, ঠিক আছে। তাও ড্র করে দেখাই দিই। এই যে দেখো, আমাদের আপ ট্রেন্ড মার্কেট এরকম চলে। দেখো, আমাদের আপ ট্রেন্ড মার্কেট এরকম চলে, খালি উপরে ওঠে, তাই না? কোনা কোনা বানিয়ে খালি উপরে ওঠে। বুঝতে পারছো ভাই? এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড মার্কেট, বুঝছো? না আর কিছু বুঝতে হবে? এটা হচ্ছে আপ ট্রেন্ড, ঠিক আছে। হ্যাঁ আর আপ ট্রেন্ড মার্কেট সবসময় করে কি জানো? এই যে লেভেলটা, এই যে ফার্স্টে এত দূর গেছে, ঠিক আছে, ফার্স্টে মার্কেটটা আসছে কত দূর, এত দূর আসছিল না, ফার্স্টে এত দূর আসছে না, দেখছো? হ্যাঁ এত দূর আসছে, এত দূর আসছে, দেখছি। কিন্তু আবার নিচে আসছে, এই যে এত দূর আসছে আবার ওটা নিচে আসছে, ঠিক আছে। তো এই জায়গায় আমরা একটা লেভেল ড্র করবো, এই জায়গায় ও যত দূর পর্যন্ত আসছে তত দূর পর্যন্ত একটা লেভেল ড্র করবো, করছি। এই জায়গায় আসছে, নেক্সট যখন একটু নিচে আসছে, যখন আবার উপরে যাওয়া শুরু করবো না, তখন আমাদের মার্কেটের টার্গেট থাকবে কি, এই যে লেভেলটা, এই লেভেলটা ব্রেকআউট দাও, এই কোনাটারে ব্রেকআউট দিয়ে উপরে চলে যাও, বুঝছো? আবার ওই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, এই জায়গায় আবার একটা ড্র করবো, ড্র করে মার্কেট আবার এই নিচে আসছে, নিচে আসছে যখন আবার উপরে যাওয়ার ধরছে, উপরে যাওয়ার ই করছে, এই যে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, যখন আবার এই উপরে যাওয়াটা শুরু করছে না, এই ক্যান্ডেলটা উপরে যাওয়া ধরছে, তখন আবার উপরে যাবে কতদূর, এই যে লেভেলটা আমাদের, এই যে লেভেল, এই লেভেলটা ব্রেকআউট দেবে, এই লেভেলটা ওভার করবে, মানে বুঝতে পারছো? মানে এটার চেয়েও অনেক দূর যাবে, অনেক দূর পর্যন্ত যাবে এটার ব্রেকআউট দিয়া, বুঝছো? তা মার্কেট এরকমই হ্যাঁ চলতে থাকবে, মানে যে জায়গায় যে পর্যন্ত মার্কেট যাবে, আপ ট্রেন্ড মার্কেট দেন থাকলে বুঝবা, আপ ট্রেন্ড মার্কেট আপে যায়, ডাউন ট্রেন্ড মার্কেট ডাউনে আসে। তো যে পর্যন্ত যাবে ওই জায়গায় আমরা একটা ড্র করব, এই যে পর্যন্ত যাবে ওই জায়গায় আমরা ড্র করব, ড্র করার পরে মার্কেট এই নিচে আসবে, নিচে যখন উপরের দিকে কন্টিনিউ করবে, তখন বুঝবো আমরা মার্কেট এই লেভেলটা ব্রেকআউট দেবে, এই লেভেলটা ব্রেকআউট দিয়ে উপর পর্যন্ত যাবে, ঠিক আছে না? বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তানভীর ভাই বুঝতে পারছো? তানভীর ভাই, শ্যাডো হান্টার ভাই কথা বললে মিউট করে রাখবে, ঠিক আছে?
তানভীর ভাই বুঝছো কিছু? হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে। তাকিয়ে বুঝছো? তাকিয়ে বুঝছো? হ্যাঁ। ক্লিয়ার? হুম। রুমান ভাই কি বুঝছো? রুমান ভাই কি বুঝতে পারছো? রুমান ভাইয়ের কাপ্তি ভাই নাকি ভাই? হ্যালো, এটা বুঝছেন? হ্যাঁ, যেটা বুঝাইছেন ওটা বুঝছি। ওকে, ঠিক আছে ভাই। Just এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। আর আমগো যখন যে কোনো কোশ্চেন থাকলে ভাই আমারে বলবেন এখন, ঠিক আছে? যে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন ভাই, এটা বুঝি নাই। আমরা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আমি বুঝাই দেবো, যেমনে বুঝাই দিই। বুঝাই দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? আর কোশ্চেন করার দায়িত্ব আপনাদের। এই কোর্সটা ধরেন জাস্ট আমি ফ্রি করাইতেছি। বাইরে করতে গেলে ভাই কিরকম করাইবো জাস্ট বুঝাই। ক্লাস করাইবো, তাগো মতো ক্লাস করাইবো, ভিডিও করবো, গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আপনি বুঝলে বুঝলেন, না বুঝলে নাই। তাও ক্লাস করানোর স্টাইল এরকম। বাট ওরকম করে তো ভাই কোনো লাভ নাই। কারণ লাইভে সেটা জিনিস বুঝানো আর একটা ভিডিও দেখে একটা জিনিস বোঝা অনেক ডিফারেন্স। সো যেটা না বুঝবেন আমার জিজ্ঞেস করবেন। এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। আর ডাউন ট্রেন্ড মার্কেট কিরকম চলে? এরকম, সরি একটু ই করি। এরকম আসবে, এরকম একটু নিচে আসবে, একটু উপরে যাবে। উপরে যখন যাবে আমরা এই জায়গায় নিচ পর্যন্ত যতদূর পর্যন্ত আসছে এই জায়গায় আমরা ড্র করব। এই জায়গা থেকে বুঝবো কি আবার আবার এই নিচে যখন কন্টিনিউ করবে ডাউনে আসা, এই যে লেভেলটা, এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার ট্রাই করবে। মানে এই লেভেলটা ব্রেকআউট দিয়ে দিবে, ঠিক আছে? এই যে লেভেলটা আমাদের, এই লেভেলটা ব্রেকআউট দিবে, ব্রেকআউট দিয়ে একদম নিচে আসবে। নিচে আসার পর মার্কেট নিচে এসে আবার একটু উপরে যাবে, আবার একটু উপরে যাবে, মার্কেট আবার নিচে আসবে এরকম। আবার আমরা যখন এই পর্যন্ত যখন আসছিল এই জায়গাটা ড্র করবো। যখন নিচে যাওয়ার পর যখন আবার নিচের দেয় উপরে যাওয়ার, নিচে যাওয়ার এত দূর আসার পরে যখন উপরে যাবে না, উপরে যেয়ে যখন আবার নিচের দিকে আসা শুরু করবে, তখন আবার আমি বুঝবো কি মার্কেট এই থেকে আবার এই লেভেলটারে ব্রেকআউট দিবে, এই লেভেলটার ব্রেকআউট দিয়ে অনেক নিচে আসবে, ঠিক আছে? তো এরকম আবার মার্কেট এরকম যাবে। এরকম এত দূর যখন আসবে তখন আমরা এই জায়গাটা ড্র করবো। ড্রটা কিরকম করতে হয় আমরা ধরেন দেখাই দিছি। আর যদি না বুঝেন তাও মার্কেটে যেয়ে দেখাই দেবো, সমস্যা নাই। এরকম আসবে আবার, এরকম যখন আসবে, যখন আবার একটু ডাউন কন্টিনিউ নিচে যাবে, এই জায়গায় আবার ড্র করব, আবার এরকম আসবে। জাস্ট এরকমই ডাউন ট্রেন্ড মার্কেট এরকমই চলতে থাকবে। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? এখন আমরা সাইড ওয়েজটা দেখাই দিই। সাইডওয়েজ মার্কেটে আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করতে হয়। সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস যারা পাইছো তারা এই জিনিসটা বুঝতে পারবা ভালো করে, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স এমন একটা জায়গা হয় যে জায়গায় অনেকগুলো কোনা কোনা তৈরি হয়, ঠিক আছে? যেমন মার্কেট এই জায়গা থেকে শুরু করলে এই জায়গায় যাবে, এই জায়গায় যাবে ড্র করার পরে এই জায়গায় যখন টাচ করে আবার নিচে আসবে, মানে এই দাগের ভিতরেই মার্কেটটা থাকবে, এই দাগের বাইরে মার্কেট যাবে না। তো এটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ মার্কেট। মানে আমগো কর্টেক্স মার্কেটটা ফুল তিন রকমের চলে। একটা হচ্ছে একদম উপরে যে একদম নিচে আসে, আর একটা এক জায়গায় দৌড়দৌড়ি করে, তিন রকমের চলে মার্কেট। তো এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড মার্কেট, এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। আর এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। আর এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট। নাম মনে রাখার দরকার নেই ভাই, জাস্ট মার্কেটটা মনে রাখবেন, ঠিক আছে? যে কোন মার্কেট কিরকম কাজ করে, নাম মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট মার্কেটটা ফলো করলেই হবে। স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিতেছি। রাজু ভাই, তোমার প্যাটার্ন গ্রুপের লিঙ্কটা দিয়ে দিতে পারো? গ্রুপে দিয়ে দাও তো, মেইন গ্রুপে। প্যাটার্ন গ্রুপের লিংক মেন গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওকে। যারা ভাই প্যাটার্ন গ্রুপে জয়েন নাই আমাদের, ঠিক আছে, এই গ্রুপে জয়েন হয়ে থাকেন। অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস দেওয়া হয় এই জায়গায়, যত ক্লাস করানো হয় সবকিছুর স্ক্রিনশট এই জায়গায় পাবেন। আচ্ছা ভাইয়া, এর আগে যে ক্লাসগুলো করাইছেন এগুলো তো আমি পাইনি, ওগুলা কি পাওয়া যাবে? কোনো ভিডিও আছে? হ্যাঁ ভাইয়া, ভিডিও করা আছে আর কি। ভিডিও এর আগে করি নাই কারণ সবাই যারা ক্লাস করাইছে এতদিন লাইভে, ঠিক আছে? আর লাইভে ক্লাস করে যারা লাইভে আসিল ওই জন্য আমগো ফার্স্ট একটা ব্যাচ গেছে আমাদের, হ্যাঁ ফার্স্ট ব্যাচে কমপ্লিট করেছি। যেমন এই রাজু আছে, তারপর লিমন আছে, ঠিক আছে? এরা ধরেন আমাদের ফার্স্ট ব্যাচে ছিল, তো ফার্স্ট ব্যাচ ফুল কমপ্লিট করেছি। এখন মোটামুটি যে কজন আছে, আরো মেম্বার আসিল সন্ধ্যা থেকে, তো বের হয়ে গেছে, একটু লেট হয়েছে তো। কারণ ক্লাস শুরু করার কথা 7টায়, দৈনিক 7টা বাজে ক্লাস অ্যাটেন্ড করবেন।
আর ক্লাস বিশেষ বেশি না, ক্লাসে টাইম দিবেন বেশি হলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, তার ভিতরে ফুল ক্লাস কমপ্লিট করে দিব। কারণ ক্লাস বড় করে কোনো লাভ নাই, তাহলে কিছু বুঝবেন না। আর এখন থেকে সবাই বলতেছে যে ভাই একটু ভিডিও করেন, তো আমাদের ক্লাস গেছে হইলে যে আমাদের এই যে সবকিছু এই প্যাটার্ন গ্রুপে দেওয়া আছে। ক্যান্ডেলস্টিক ফান্ড মানে ক্যান্ডেলের পরিচিতি, যে মার্কেটে কি কি ক্যান্ডেল ক্রিয়েট হয়। আর সেকেন্ড গেছে আমি ক্যান্ডেলস্টিক ইনফরমেশন আর সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে কোন ক্যান্ডেল কোন জায়গায় হবে, ঠিক আছে, ওইটা শিখাইছি। সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাইছি। আর আজকে শিখালাম 4 নাম্বার আর 5 নাম্বার, টার্গেট আইডেন্টিফাই আর টার্গেট সেট। ঠিক আছে, জাস্ট দুইটা জিনিস শিখালাম আজকে। বেসিক জিনিসটা খুব কমপ্লিট, একদম পারবেন। বাট আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আমাদের ভিডিও ইউটিউবে দেওয়া আছে, কারণ ইউটিউব দিতেছি, গ্রুপে লিংক দিতেছি। ফার্স্টে ভাই একদম দেখেন নিচে আমাদের একটা লিংক আছে, বুঝছেন, ওইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল লিংক, ওইটা সাবস্ক্রাইব করে রাখেন। আর একটা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখবেন, ঠিক আছে। কাপ্তি ভাই বুঝতে পারছেন? ভাই কই লিংক দেছেন? হ্যাঁ, প্যাটার্ন গ্রুপের লিংক আমি দিয়ে দিছি, আর ইউটিউব চ্যানেল লিংকও দিছি। আর আমাদের কি রয়েছে বাকি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ইউটিউব চ্যানেল লিংক আছে, ওটা দেখেন। যেগুলো যেগুলো একদম কমন মার্কেটে তৈরি হয়, ঠিক আছে, ওইগুলা। আর সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয় কি, যখন আপনারা ফোনে ঢুকবেন না, ফোনে ঢোকার পরে উপরে একটা 3 ডট একটা আইকন থাকবে, ঠিক আছে, উপরে একটা 3 ডট আইকন থাকবে। আইকনের ভিতরে ঢুকলে এরকম একটা কলম আইকন আসবে, এরকম এরকম একটা কলমের মতো একটা আইকন হবে। কর্টেক্স মার্কেটে ঢুকলে এরকম কলমের মতো আইকন হবে, ওইটার ভিতরে ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে একটা লাইন আছে আমাদের, এই যে হরিজন্টাল লাইন, ঠিক আছে, এটা হরিজন্টাল লাইন, এইটার উপরে ক্লিক করবেন। হরিজন্টাল লাইন, এই যে আমাদের মার্কেটে দাগ আসছে, এই যে এই যে একটা দাগ আসছে, দেখছেন? এটা দিয়ে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করব। কিভাবে ড্র করব, সাইডওয়েজ মার্কেট কিভাবে আর কি করব, ওইটা একটু হলুদ করে দিই, দেখতে সুবিধা হবে। এই মার্কেটটা আমাদের এই জায়গা থেকে এই যে এতটুক, এতটুক ছিল ডাউন ট্রেন্ড, ঠিক আছে, এতটুকু ছিল ডাউন ট্রেন্ড। তো আমাদের ওই তেরি, আমরা সাইডওয়েজ দিয়ে বুঝাই দিই, কারণ আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট তো টার্গেট ধরা বুঝছে, এই তো এই যে সাইডওয়েজ আছে, এটা দিয়ে বুঝাই সাইডওয়েজ মার্কেট কিভাবে ড্র করতে হয়। এরকমের, মানে এই দাগটা উপরে একটা দাগ দিবেন, এই জায়গা থেকে হরিজন্টাল লাইনের ভিতরে ঢুকা আমরা আর একটা দাগ নিব, এরকম এই মোটমাট 2টা দাগ দিব। 2টা দাগ নেওয়ার পর আমি একটু মোটি করে দিই, ফোনে হয়তো এটা হবে না, যাদের পিসি আছে তারা ভালো করে ড্র করতে পারবে। এরকম যখন নিবে 2টা দাগ নিবেন, মার্কেট তো ড্র করা থাকবে না, নেওয়ার পরে এই দাগটা এমন একটা জায়গায় দিতে হবে যে জায়গায় অনেকগুলো ক্যান্ডেল রিজেকশন খাইছে, মানে অনেকগুলো, এই যে দেখেন মার্কেটটা দেখেন, এই জায়গা থেকে মার্কেট উপরে গেছে, এই জায়গা থেকে আবার একটু নিচে আসছে, আবার উপরে গেছে, এই টাচ করছে, টাচ করার পর আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, বাট এই দাগের বাইরে কিন্তু যায় না, ঠিক আছে। আবার নিচে এই জায়গায় টাচ করছে, আবার উপরে গেছে, আবার নিচে, আবার উপরে টাচ করছে, আবার নিচে, এই জায়গা থেকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, এবার ব্রেকআউট দিয়ে আবার ঘরে ঢুকছে। আরে, ঠিক আছে। তো এই দাগটা এমন একটা জায়গায় ড্র করতে হবে যে জায়গায় অনেকগুলা ক্যান্ডেল আমাদের রিজেকশন খাইছে। কই, এই তো হ্যাঁ, এই জায়গায়। আর নিচের দাগটাও দিতে হবে এমন একটা জায়গায় যে জায়গায় অনেকগুলো ক্যান্ডেল রিজেকশন খাইছে, মানে দুটোটা জায়গায় এটা স্ট্রং একটা জায়গায় দিতে হবে। এই জায়গায় রিজেকশন খাইছে একবার, 2বার, 3বার, 4বার, এই দাগটা যে কোনো জায়গায় দেওয়া যায়, বাট এটা আমরা দিমু যে জায়গায় অনেকগুলো ক্যান্ডেল রিজেকশন খাইছে, মানে টাচ করে আবার নিচে চলে গেছে। এই দাগটা দিমু উপরে, যে টাচ করে নিচে চলে গেছে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আর নিচের দাগটার নাম হচ্ছে সাপোর্ট, ঠিক আছে, নাম মনে রাখার দরকার নাই, জাস্ট দাগগুলো কি ড্র করতে ওইভাবে দেখবেন। এরকমের মার্কেট দেখেন টাচ করছে কোন জায়গায় বেশি, দেখেন এই জায়গায়, এই জায়গায় এই একটা টাচ, আর একটু নিচে দিতে পারি, এই জায়গায় দিলে হয়। এই একটা একটা টাচ, 2টা টাচ, 3টা টাচ, 3টা টাচ দিছে এই জায়গায়, এই জায়গায় আবার এই জায়গায় এসে টাচ করে উপরে গেছে, 4টা টাচ, ঠিক আছে। তো আমরা মার্কেটটা ফুল ড্র করে ফেলাইছি, ঠিক আছে, এখন মার্কেটটা এরকম চলবে। একটু করে দিই, মার্কেট এই জায়গা থেকে এরকম নিচে আসবে। সরি, আমি এটা দেখলে
ফুল আমাকে এই জায়গায় ফুল মার্কেটটা সাইড ওয়েজ ট্রেন্ড আছে, সাইড ওয়েজ ট্রেন্ড, ঠিক আছে? কারণ যে জায়গায় যে মার্কেটটা এক জায়গায় কাল দৌড়াদৌড়ি করবে ওইটা হচ্ছে আমাকে সাইড ওয়েজ ট্রেন্ড দিয়ে দাও। টাচ করছে কয়বার? অনেকবার টাচ করছে। আর এটা হচ্ছে আমাদের সাইড ওয়েজ ট্রেন্ড কিভাবে ড্র করতে হয় ওটা দেখাইলাম। মানে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেট কিভাবে ড্র করতে হয় জাস্ট ওটা দেখাইতেছি। এটা হচ্ছে মার্কেট এই জায়গা থেকে ফুললি ডাউন আসছে, এই জায়গা থেকে ফুল ডাউন আসছে, এই জায়গা থেকে আবার আপ কন্টিনিউ করছে, ঠিক আছে? তো যে জায়গা থেকে ডাউন আসছে এই জায়গায় ড্রোটা আমি করা শিখাই দিই। এই জায়গায় যাবেন হরিজন্টাল লাইন হবে না, এই যে রাও লেখা আছে, ঠিক আছে? এই যে রাও লেখা আছে, ঠিক আছে? এটার উপরে ক্লিক করবেন, এই তো এর উপরে ক্লিক করে এটা লাইন আসছে, এই লাইনটা একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। এই যে এটা একটা এই জায়গায়, এই যে মার্কেট এই বরাবর আসছে তাই না? ডাউন শুরু করছে কন্টিনিউ এই জায়গা থেকে, এই তো এরকম। মানে একটা আছে এইবার ডাউন ট্রেন্ডটা টাচ করছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তিনটা টাচ করছে, ঠিক আছে? আর এই দাগটা আমরা উপরে আরেকটা দাগ নিব, ওরকম সেম ভাবে আনবেন। আমরা ডাবল আন ফোন দিয়ে যারা আছেন তার এই দাগটা কি ডাবল আনতে হবে তাদের। এই জায়গায় টাচ করছে হচ্ছে একবার, একটি করে দিই, এরকম হবে দাগটা, এই যে এরকম আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? ডাউন ট্রেন্ড ড্র করতে হয় কিরকম, এই জায়গা থেকে শুরু হয়েছে, হইতে 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 মার্কেট উপরে গেছে, নিচে আসছে, উপর থেকে নিচে আসতে আসতে এই জায়গা থেকে মার্কেট আবার আপ কন্টিনিউ করছে, ক্লিয়ার করছে, ব্রেকআউট দিছে। ব্রেকআউট ক্লাস আমাকে ফুল কোর্স কমপ্লিট করতে পারলে ব্রেকআউট ক্লাসটা পাওয়া যাবে। ব্রেকআউট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবাই ফলো করেন। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট এইভাবে ড্র করতে হয়, আর আপ ট্রেন্ড মার্কেট ড্র করা শিখে। এই তো এই জায়গা থেকে এইটা আপা ছিল, এইটা আপা ছিল, এইটা ড্র করে দেখাই আবার। আবার আমরা রাও নিব, একটু মোটা করি যেন দেখতে সুবিধা হয়। হুম, এই জায়গায় না নিলে আমাকে মেইন কথা একদম এই জায়গা, এই জায়গায় বেশিটা টাচ করছে আমাদের মার্কেট। হ্যাঁ, এই একটা টাচ আমরা আর একটা লোগো কপি করব। এটা কিন্তু ইম্পর্টেন্ট, সবাই ফোকাস করেন, না বুঝলে আমার জিজ্ঞেস করবেন যে ভাই কোনটা কোন জায়গায় হয়েছে, এরকম। এই জায়গায় বেশিটা টাচ নাই, আমরা এটা ধরবো এই জায়গাটায়, এই জায়গাটা বেশি টাচ আছে, কারণ এক টাচ, এটা টাচ আছে হচ্ছে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে? এই একটা পাঁচটা টাচ করছে, তো এটা হচ্ছে আমাদের স্ট্রং লেভেল, ঠিক আছে? সো এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডটা সাইডওয়েজ, তিনটা মার্কেট কিভাবে ড্র করতে হয় দেখাই দিলাম। এখন ই করি, এই যে দুইটা মার্কেট দুইটার স্ক্রিনশট দিয়ে দিলাম গ্রুপে। আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ ট্রেন্ড কিভাবে ড্র করতে হয়, ঠিক আছে? প্রত্যেকটা দিয়ে দিলাম, টার্গেট সেটটাও দেখাই দিলাম। এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে? বোঝার মতো কেউ আছো যার বুঝতে হবে? রুমান ভাই জিনিসটা বুঝছেন? হ্যালো রুমান ভাই, হ্যাঁ ভাই, বুঝছি ভাই। কোনো কোশ্চেন আছে এই জায়গায়? না ভাই, বুঝছি। ওকে, ঠিক আছে। কাপ্তি ভাই বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, যে কোনো কোশ্চেন আছে আপনার জিজ্ঞাসা করার মতো?
না না কোশ্চেন নাই, আমি বুঝতে পারছি যে জায়গায় টাচ করছে ওই যে আপনি হ্যাঁ, যে জায়গায় আমার কি বেশিটা রেখাগুলো টাচ করবে টানবেন। ওই জায়গায় আমরা ড্রটা করব। তানভীর ভাই বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ওকে। ফোন দিয়ে ভাই ড্র করলে একটু অন্যরকম হইবে, ঠিক আছে? ফোন দিয়ে ড্র করতে একটু কষ্ট হবে, ঠিক আছে? বাট ফোন দিয়ে এরকম ড্র করবেন। ফোনে যখন যাবেন উপরে থ্রি ডট অপশন থাকবে, উপরে মানে ব্যালেন্সটা যে জায়গায় থাকবে নিচে থ্রি ডট অপশন থাকবে, ওটা ক্লিক করলে এরকম কলমের মতো আইকন আসবে। তো কলমের মতো আইকনে ক্লিক করলে তারপর হরিজন্টাল লাইন যে দেখাই দিয়েছিলাম ওইটা ওরকম করবেন, তাহলেই পেয়ে যাবেন। এই জায়গায় পুলাক ভাই গেছিলা কই ভাই, ক্লাসটা মিস দিলা? ভাইয়া এই গেছিলাম, বাসে ছিলাম তো, নেট পায় না ঠিক মতো। ও বাজারে, আপনি কি বাসায় যান শুনলাম? বাসে বাসে মানে না বাসায় দিয়ে এরে, আইতেছিলাম তো। বাস দিয়ে বাসায় গেছেন নাকি শুনলাম, না এটা বললাম। হ্যাঁ হ্যাঁ, এখন বাসায় আছি। ওকে ভাই। আচ্ছা কি আজকের কি ক্লাস এই শিখাইছি পর্যন্ত দিই, অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে? শিখাইলাম ওই তোমার ভাই? টার্গেট সেট শিখাইলাম, তারপর ট্রেন্ড আইডেন্টিফাই, এই আজকের ট্রেন্ড ক্লাস মানে অল। আইডেন্টিফাই, হ্যাঁ, টার্গেটটা কিভাবে ধরে জানো, ওটা একটু আবার একটু শিখিয়ে দিলে। ওয়েট, ধরেন আমাদের আপ ট্রেন্ড মার্কেট এতটুকু পরিমাণ গেছে, ওয়েট, এই যে এতটুকু পরিমাণ গেছে তাই না, এতটুকু গেছে। এই জায়গা থেকে যখন আমার নিচে আসে না, আপনি মার্কেট তো একটু নিচে আসে আবার উপরে উঠে, আবার একটু নিচে আসে আবার উপরে, তাই না? এতটুকু যখন আসবে হ্যাঁ হ্যাঁ তখন আমরা এই জায়গাটা হরিজন্টাল লাইন নিব। লাইন তো বুঝেন কেমনে নিতে হয়, এই জায়গায় নিবেন। হ্যাঁ নেওয়ার পরে মার্কেট যখন আবার আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে না, মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলটা ব্রেকআউট দেওয়া, এই লেভেলটা ব্রেকআউট দিয়ে উপরে চলে যাওয়া, ঠিক আছে? এই যে আবার হ্যাঁ। ব্রেকআউট দিছে, উপরে এসে বসছে, ঠিক আছে? এবার এই জায়গা থেকে আমরা আবার ডাউনে আসবে, আবার আমরা এই জায়গাটা ড্র করব। মার্কেট আবার যখন আপ ট্রেন্ড কন্টিনিউ করবে তখন মার্কেট এই লেভেলটা ব্রেকআউট দেওয়া, এরকমই চলবো। এই যে ওইটাকে কি এরকম তারপরে এসএনএল লেভেল বলে না ওইটাকে? এটারে এটারে ভাই এসএনএল লেভেল মেভেল ওইগুলা বলে সব আউলে লাইবেন, বুঝছেন? জাস্ট এটার মনে রাখতে হবে আর কি, মনে রাখতে গিয়ে মুখস্থ করতে হবে না, নাম নাম খালি আমরা জাস্ট বুঝবেন যে মার্কেট উপরে যাওয়ার পরে যখন একটু নিচে আসবে তখন আমরা এরকম এসএনএল লেভেল এটারে বলে না। এসএনএল লেভেল হচ্ছে সব থেকে স্ট্রং একটা লেভেল, ঠিক আছে? ওই লেভেলটা একমাত্র আপনার সাইডওয়েজ মার্কেটে কাজ করবে, ঠিক আছে? আপ ট্রেন্ড মার্কেটে কাজ করবে না। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে, ও সাইডওয়েজ মার্কেটে কাজ করবে। এসএনএল লেভেল সব থেকে স্ট্রং লেভেল। আর এগুলো তো স্ট্রং না, এগুলো জাস্ট এমনি একবার ক্রস করবে, একবার ক্রস করলে আর হবে না, মানে এরকম। এটা হচ্ছে আপ ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ডটা দেখাই, ডাউন ট্রেন্ড যখন নিচে আসবে না, নিচে আসার পর যখন আবার উপরের দিকে স্ক্রল করবে, উপরের দিকে একটু যাবে, তখন আমরা এই জায়গাটা ড্র করব। এই জায়গা থেকে মার্কেট আবার ডাউনে আসবে, ডাউনে কত দূর, এই জায়গাটা ডাউন আবার কন্টিনিউ করবে, টার্গেট থাকবে এই লেভেলটা ব্রেকআউট দেওয়া, এই ব্রেকআউট দিয়ে নিচে আসবে, আবার মার্কেট উপরে যাবে, আমরা আবার এই জায়গায় ড্র করব, আবার টার্গেট এই লেভেলটা ব্রেকআউট দেবে মার্কেট, ঠিক আছে? এই, হ্যাঁ বুঝছি। হ্যাঁ এই জায়গা আবার নিচে যাবে, আবার এই জায়গা অনেক লজিক আছে ভাই, ঠিক আছে? যেমন আর একটা লজিক দেখাই দিই, সিম্পল শিওর শর্ট আছে একটা। হ্যাঁ, আপনি তো মোটামুটি বুঝবেন তাই দেখাই দিলাম। মার্কেট যখন এই জায়গা থেকে এরকম উপরে যাবে, wait, যখন এরকম আপ ট্রেন্ড আচ্ছা কন্টিনিউ করে ভাইয়া যখন, আমি লিভ নিলাম। আচ্ছা ভাইয়া ক্লাস শেষ আজকে, এই জায়গায় তার একটু বুঝাই দিতেছি। আচ্ছা এরকম যখন যাবে না পুলক ভাই, এরকম যখন উপরে যাবে, হ্যাঁ ভাই। যাই যখন একবার রিজেকশন খাবে আপ ট্রেন্ড মার্কেটে, সেকেন্ড বার তো ওই জায়গা থেকে ডাউনে আসবে, এই জায়গা থেকে ডাউনে আসবে, এরকম হ্যাঁ। এরকম ডাউনে আসবে, ঠিক আছে? ডাউনে আসার পরে মার্কেট আবার তো আপ কন্টিনিউ করবে, তখন আমরা জানি কি এই জায়গা থেকে আপ কন্টিনিউ করে মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলটা ব্রেকআউট দাও, তাই না? বাট এই লেভেলটা ব্রেকআউট না দিয়ে মার্কেট যদি এই জায়গায় টাচ করে আবার নিচে চলে আসে, অনেক সময় তো হয় এটা, ঠিক না? যখন টার্গেট সাইডওয়েজ আবার মার্কেট হয় এগুলা। সাইডওয়েজ না, আপ ট্রেন্ড মার্কেটই, ও ঠিক আছে? আইডিয়া। হ্যাঁ এগুলো সব আপনার, এইটা একটা শিওর শট দেখাই দিই আপনাদের। যখন মার্কেট আবার ডাউনে আসবে না, ডাউন আসার পর যখন আবার মার্কেট ডাউন কন্টিনিউ করবে, আবার যখন ঘুরে আপে যাবে না, দ্বিতীয়বার রেসপেক্ট দিব না, দ্বিতীয়বার ও লেভেল টেবিল ভাঙ্গে ডাইরেক্ট চলে যাবো। এই জায়গায় যখন দেখবেন যে মানে একটা মোটামুটি মনে হবে যে এখন আপে যেতে পারে, তখন আপনি আর কি আপে ট্রেড নিয়ে নেবেন। এই জায়গায় আর কোনো ওয়েটই করবো না, কারণ একবার রিজেকশন দিচ্ছে, আপ ট্রেন্ড মার্কেট আপের প্রেসার ফুল আর কি প্রচুর হাই, ঠিক আছে? তো আপে যে একবার রিজেকশন খেয়ে ডাউনে আসছে, তো এই জায়গায় ডাউনে আর আইবো না, সেকেন্ড বারও ব্রেকআউট দিবই দিব, শিওর শট। আপ ট্রেন্ডের জন্য এটা না? হ্যাঁ এটা আপ ট্রেন্ড, আবার ডাউন ট্রেন্ডও সেম, একটু ঘুরে দিয়ে একটু নিচে আসলে বুঝতে হবে যে মার্কেট এখন ডাউনে আসবে, এরকম। বুঝছি। এই জায়গায় আর আর কিছু আছে? সাইডওয়েজ মার্কেটে তো ওই দুইবার যদি টাচ করে তাইলে ওটা একটা স্ট্রং লেভেল হয়। না না, দুইবার না, তিনবার টাচ করতে হবে, তিনবার টাচ করলে চারবার আবার আমরা ট্রেড নিব। ও হ্যাঁ, তিনবার। চারবার আবার টাচ করলে ট্রেড নিব। সাইডওয়েজ মার্কেট আমগো ড্র করে, সাইডওয়েজ মার্কেট একটার ভিতরে দৌড়াদৌড়ি করবে, ওইটার ভিতরে ট্রেড নিতে হবে, এরকম যাবে যে আবার ডাউন আসবে, আবার এই জায়গায় আসবে, আবার ইন দা আপে যাবে, মানে সাইডওয়েজ এক জায়গায় চলাচল করবে খালি।
এই যে এরকম সাইডওয়েজ মার্কেট এরকম ভাবে চলতেই থাকবে। এরকম সাইডওয়েজ মার্কেট এটার ভিতরে চলবে। হ্যাঁ ভাই হ্যালো